হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমেই এটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। আমি মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করছি, কেননা এক এক সময় এক এক ধরনের কাস্টমারের সঙ্গে আমাদের ডিল করতে হয়। কেউ বেশি পছন্দ করেন, কেউ কম। সেক্ষেত্রে বোঝা মুশকিল কার কোনটা পছন্দ। আমি সেই জন্যই মিডিয়াম পরিমাণ ক্রিমটাই ব্যবহার করি সব সময়। এই পর্যন্ত এখনও কোনো রকমের কমেন্ট আমি পাইনি যে আমি বেশি দিয়েছি কি কম দিয়েছি। যাই হোক, যারা নতুন তাদের যদি এইভাবে ক্রিম দিতে অসুবিধা হয়, পাইপিং ব্যাগের সাহায্যে দিলে কাজটা অনেকটা সোজা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যাবে। এই ধরনের স্ক্র্যাপার দিয়ে সাইডগুলো খুব তাড়াতাড়ি সমান করে নেওয়া যায়। যদি না থাকে তাহলে কোনো তাস, এটিএম কার্ড এগুলো ব্যবহার করতে পারো। আমি এখানে ক্রিমে রেড কালার মিক্সড করেছি, আর যে নজেলটা ইউজ করেছি এটা হচ্ছে নূর 44। আমি কয়েকটা ফুল বানিয়ে নেব। ফটোটা কাস্টমার পাঠিয়েছিলেন আমাকে, আমি সেইভাবে ডিজাইনটা ফলো করছি। এই যে 3টে ফুল এক জায়গায় থাকবে, আর গ্রিন কালার আর কি, এটা গ্রিন ঠিক বলবো না, আমি এখানে ব্ল্যাক, কিছুটা ইয়েলো, আর এর সঙ্গে একটু গ্রিন কালার মিক্সড করেছিলাম। 3টে কালার মিক্সড করে আমি এই কালারটা পেয়েছি। যাই হোক, হুট করে বেশি কালার দিয়ে কালার টানতে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ধীরে ধীরে এটা দেখতে হবে কালারটা প্রপার এসেছে কি না। প্রথমে একটু একটু করে কালার মিক্সড করে তারপরে পরিমাণটা বাড়াতে হবে আর কি। আমি একবার করে লাইন টেনে নিচ্ছি, আবার ফুল করছি, কেননা যেভাবে ডিজাইনটা ছিল সেইটা ফলো করছি আর কি। এগুলো যদি নিজের মতো হয় তাহলে আর এত ভাবতে লাগে না। যেহেতু অন্যজনার কপি করছি, তাই একটু ভেবে চিন্তে ধীরে সুস্থে কাজটা করতে হয়। কখনো অর্ধেক, কখনো পুরোপুরি ফুলটা বানাচ্ছি। আর এখানে গ্রিন কালার দিয়ে আমি পাতা বানাবো। পাতাগুলো ছিল এমন ছিল, দেখাচ্ছি আমি পরে। প্যালেট নাইফ দিয়ে সেগুলো টেনে টেনে দিতে হবে। আমি এই জন্য প্রথমে একটু ড্রপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগে ফুলগুলো বানিয়ে নিয়েছি, সেই জন্য আমাকে ভেবে চিন্তে পাতাগুলো দিতে হচ্ছে। প্যালেট নাইফটা ঠিক জায়গায় দিতে পারবো কি না। এই যে প্যালেট নাইফটা আমি ইউজ করছি, দেখুন একদম মাথার দিকটা সূচালো মতো, সেটা দিয়ে আস্তে করে আমি টেনে দিচ্ছি। এইভাবেই পাতাগুলো ছিল আর কি। ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। যিনি বানিয়েছেন আসলে ক্রেডিটটা তারই। আমি এখানে নামটা লিখে নিয়েছি, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি চকলেট গানাশ দিয়ে লিখে নিয়েছি। আর এবারে ফুলের মাঝখানে কয়েকটা গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি, 3-4টে করে। একটা চিমটা দিয়ে ধরে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। অসুবিধা হলে হাত দিয়েও করলে কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে হয়ে যাবে কাজটা। ব্যাস, কেকটা কিন্তু ভীষণ সিম্পল ছিল, অথচ দেখতে খুব সুন্দর ছিল। এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়। বাই বাই।